তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার দ্বিতীয় ব্লগ ভিডিও। তো আমরা আজকে চলে যাচ্ছি জমিদার বাড়ি, কার্তিকপুর বাজার জমিদার বাড়ি। তো দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন। তোর মায়া মুখটা ভাসলে চোখে থাকে না রে হুশ, আমি বলবো কি হয় নিজেই হারাই তোর মায়াতেই বুঝ আমার ভিতরটাই। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা কার্তিকপুর বাজার। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো আমরা চলে যাচ্ছি জমিদার বাড়ি। তো আমরা কার্তিকপুর বাজার ছাড়িয়ে এসে বললাম, আর তারপর আমরা একটা রিক্সা লইলাম। তো দেখতে থাকুন, আমরা যাই, আমাদের সাথেই থাকুন। জীবন গেলে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা জমিদার বাড়ি। তো দেখতে থাকুন, ভিতরে যাচ্ছি। চোখের আড়াল হলেই দিলে হতো রে। সামনেটা তো সুন্দরই লাগলো, কিন্তু পিছনেটা অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে। দেখুন কেমনে সহে মন মন যাত না, মন ভাবনা বুঝতি যদি হায় ওরে থাকতি না আর দূরে সরে। পিছন দিয়ে ওঠার একটা সিঁড়ি আছে, কিন্তু উঠবো না। কাল হলেই দিলে হতো রে দন, সেই তুই আজ বহু দূরে কেমনে সহে মন মন যাত না, মন ভাবনা বুঝতি যদি হায় ওরে থাকতি না আর দূরে। তো আমরা জমিদার বাড়ি দেখে এসে বললাম, এখন আমরা যাচ্ছি আর একটা পাশে আর একটা পার্ক ছিল, সেখানে ঢুকতেছি। মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার। তো আমরা ভিতরে যেতে দেখি এখানে গার্ড বসে রয়েছে, আর ওরা আমাদের যেতে দিল না। তো কি করার, আর ফিরে যাব এখন। তো দেখতে থাকুন, এখন যাচ্ছি আমরা আর একটা, ওইটাকে বলে ভূতের বাংলো। তো দেখতে থাকুন। তো এই রাস্তা দিয়ে হাঁটলেই ভিতরে ভূতের বাংলো। তো এটার ভিতরে আগের যুগের যারা ছিল তারা এটার ভিতরে পূজা করতো, এরকমটাই মনে হলো মন্দির এটা। তো আমার থেকে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা সন্ধ্যাবেলা, তাই অনেক ভয়ঙ্কর দেখতে লাগছিল। তো এটা একটা বাংলো ছিল, এটার ভিতরে যারা গেস্ট আসতো তাদের থাকতে দিত আর কি, সেরকমটাই মনে হলো। তো সন্ধ্যার দিক, তাই আমরা ভিতরে ঢুকলাম না, খুব ভয়ঙ্কর লাগছিল জায়গাটা। মায়া মুখটা ভাসলে চোখে থাকে না রে হুশ, আমি বলবো কি হয় নিজেই হারাই তোর মায়াতেই বুঝ আমার ভিতরটাই জানে মায়া করে বলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।